ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে যারা পরিকল্পনা করছো তোমাদেরকে বলে রাখতে চাই, আমি নিজেও একদিন এইচএসসিতে থাকাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবতাম আর চিন্তা করতাম আমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব কিনা। এই ভাবনা চিন্তাগুলোর পাশাপাশি আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করতাম, প্রতিনিয়ত পড়াশোনা করতাম, প্রতিনিয়ত চেষ্টা করতাম। কারণ দিন শেষে আমার মূল টার্গেটটা কি, আমাকে এখানে পড়তে হবে। আমার পরিবারে কেউ বেশি একটা পড়াশোনা করে নাই, বলতে গেলে আমিই প্রথম যে বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে এসেছি। আমার বাবা মা ওনারাও বেশি একটা পড়াশোনা করে নেন, কিন্তু ওনারা পড়াশোনা না করলেও আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক আমার বাবা মা। সো ওনারা যা পারতেন বা যা জানতেন তা থেকে আমাকে আজকের স্বাধীন পর্যন্ত ওনারা তৈরি করেছেন। তাই বাবা মার প্রতি আমি আজীবন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার বিশ্বাস সকল শিক্ষার্থীরই উচিত তাদের বাবা মার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কারণ বাবা মা যেমনই হোক, ওনারা আমাদের সবচেয়ে বড় শিক্ষক। তো বাবা মারা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে জীবনে বড় হতে হয়। সো আমার বাবা মা যারা স্কুল কলেজের বারিন্দাতেও ওই রকমভাবে যাননি, তাদের ছেলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তার মানে তোমার ব্যাকগ্রাউন্ড কতটা খারাপ, তুমি কতটা ট্র্যাজেডিতে ছিলা, এটা দিন শেষে ম্যাটার করে না। ম্যাটার করে ওই ব্যাকগ্রাউন্ডে থাকা সত্ত্বেও তুমি কতটা চেষ্টা করেছো, তুমি তোমার নিজের এবং পরিবারের ভাগ্য পরিবর্তনে কতটা আগ্রহ দেখিয়েছো, সেই জিনিসটা। সো দিন শেষে আমি তোমাকে বলবো, আমি স্বাধীন ওই জায়গা থেকে দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং এই চান্স পাওয়ার ক্ষেত্রে কিছু জিনিস আমার পক্ষে খুব ভালোভাবে কাজ করেছে। সেটা হচ্ছে আমার বাবা মায়ের দোয়া এবং আমার বাবা মায়ের সাহস। আমার মা বলতো যে বাবা, যা আছে কপালে দেখা যাবে, তুমি চেষ্টা করে যাও, আমার বিশ্বাস তুমি পারবা, তোমার দ্বারা হবে। এই যে আমার মা আমাকে সাহস দিতেন, এই জায়গায় আমি অনেকের চেয়ে বেশি এগিয়ে গেছি। কারণ আমরা যখন পজিটিভ কথাবার্তা বলবো, নিজেরা যখন পজিটিভলি চিন্তা করব যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা হবে, তখন তোমার সাবকনশিয়াস মাইন্ডে কিংবা মনের মধ্যে একটা আলাদা শক্তি বা জোর কাজ করে যে ইনশাল্লাহ চেষ্টা করলে হয়তো বা আমি পারবো। আমার মাও বলেছেন, আমার মধ্যে একটা বিশ্বাস আছে। তাই ছোটোবেলা থেকেই আমাদের উচিত সবার মাথায় পজিটিভ চিন্তাভাবনাগুলোকে দেয়া। তার পাশাপাশি বাবা মায়ের ওই কথা শুনে আমি নিয়মিত পরিশ্রম করে গেছি। আমি দেখেছি যে তুমি যদি দিন শেষে কোনো মেধাবীকে হারাতে চাও, তাহলে তোমাকে পরিশ্রমী হতে হবে এবং তোমাকে অনেক বেশি পরিশ্রম করে মেধাবীদের চাইতে এগিয়ে যেতে হবে। ধরো একজন একটা পড়া পড়তে তার আধা ঘন্টা সময় লাগে, তোমার ওই পড়াটা রপ্ত করতে একই পড়া তোমার 45 মিনিট সময় লাগে। সো তুমি যদি ওই 45 মিনিটের বাইরে যায় তুমি 1 ঘন্টা পড়ো, তাহলে তুমি ওর চেয়ে আরও বেশি 15 মিনিট সময় বের করছো, তাহলে ওর চেয়ে বেশি মনে থাকবে তোমার। সো দিন শেষে তুমি চেষ্টা করবা প্রতিনিয়ত পরিশ্রম করতে এবং দিন শেষে লেগে থাকতে। তোমার দ্বারা সম্ভব, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আমি তোমার মতো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। সো এর জন্য স্বপ্ন দেখতে হবে, প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, লেগে থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত মাথায় রাখতে হবে আমার বাবা মাকে আমি একটা সফলতার গল্প দিতে চাই। আমার বাবা মা আমাকে নিয়ে গল্প করে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চায় এবং এই জিনিসগুলো মাথায় রেখে নিয়মিত পড়াশোনা করতে পারলে তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। এখানে বাহিরের কেউ চান্স পায় না, তোমার আমার মতো সাধারণ শিক্ষার্থীরাই পাচ্ছে। তারপরেও তোমার যদি কোনো কারণে সন্দিহান লাগে, মনে হয় যে ভাই আমার ইংরেজি বেসিকের সমস্যা, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রবলেম, আমি ইংরেজি লাইন পড়লে বাংলা বুঝি না, ভোকাবুলারি প্রিপোজিশন আমার মনে থাকে না, সো সেই ক্ষেত্রে তুমি আমাদের সাথে যোগাযোগ করো। আমরা তোমাকে তোমার সম্পূর্ণ প্রস্তুতিটা গুছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে চাই। আমি স্বাধীন আহমেদ নিজে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি এবং আমি চাই তুমিও যেন আমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো। আর তোমাকে ঢাবিয়ান করার জন্য যত ধরনের গাইডলাইন, আইডিয়া, সিস্টেম লাগে আমি সেগুলা তোমাকে বুঝিয়ে দিব। সো আশা করি ভিডিওটা তোমার কাজে লাগবে। তোমার যে বন্ধুবান্ধবের এই কথাগুলো দরকার মনে করো তাকে কমেন্টে মেনশন করতে পারো। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে এরকম চমৎকার ভিডিও তোমার পড়ার মোটিভেশনকে দ্বিগুণ করবে ইনশাআল্লাহ।